হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আচ্ছা, তোমরা কি জানো কোন টেস্ট ক্লাস শুরুর আগে হয় আর কোন টেস্ট শেখার সময় হয়? চলো, আজ আমরা ডায়াগনস্টিক টেস্ট অর্থাৎ বিফোর লার্নিং আর ফর্মেটিভ টেস্ট অর্থাৎ ডিউরিং লার্নিং সম্পর্কে জানব। প্রথমে জানব ডায়াগনস্টিক টেস্ট কি। এটি এমন একটি মূল্যায়ন পদ্ধতি যা শিক্ষণের শুরুতে বা আগে নেওয়া হয়, যেখানে ছাত্রছাত্রীদের পূর্বজ্ঞান, দক্ষতা, দুর্বলতা আর শেখার প্রস্তুতি বোঝা যায়। অর্থাৎ ছাত্রছাত্রীদের দুর্বলতা বা সমস্যা কোথায় তা শিক্ষক মহাশয় নির্ণয় করতে পারেন এই টেস্টের সাহায্যে। সেই কারণেই কিন্তু পাশে ডায়াগনস্টিক টেস্টের পাশে লেখা আছে বিফোর লার্নিং, অর্থাৎ শিক্ষণের আগে ঘটে এই টেস্ট বা শিক্ষণের আগে এই টেস্টটা নেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায় ক্লাস শুরুর আগে ছোট্ট কুইজ সেশন বা প্রি টেস্ট। এই দুটোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থী সম্পর্কে তাদের পূর্ব জ্ঞান বা পাঠ্য বিষয় সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে, তাদের কি সমস্যা রয়েছে বা কি দুর্বলতা রয়েছে তা সম্পর্কে কিন্তু জানা যায়। এই টেস্টের উদ্দেশ্য হলো শিক্ষককে সাহায্য করে পাঠ্য বিষয় কোথা থেকে শুরু করতে হবে এবং কিভাবে শেখানো উচিত। এরপরে আসছি ফর্মেটিভ টেস্টে। এটি এমন একটি মূল্যায়ন পদ্ধতি যা কিন্তু শিখন চলাকালীন ঘটে। সেই কারণে কিন্তু চলমান মূল্যায়ন বলা হয় এটা। অর্থাৎ শিখন চলাকালীন মূল্যায়ন করা হয় এই কারণে যাতে শিক্ষার্থীরা কতটা শিখছে, বুঝছে বা তাদের শিখনে কতটা অগ্রগতি ঘটছে সেটা শিক্ষক মহাশয় জানতে পারেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ক্লাস চলাকালীন কুইজ, পাঠ্য বিষয় আলোচনার সাথে সাথে প্রশ্ন উত্তর করা এবং তাৎক্ষণিক ভুল হলে সেটা সংশোধন করে দেওয়া। গ্রুপ ডিসকাশন করা যাতে শিক্ষার মানকে উন্নত করা যায়। এর উদ্দেশ্য হলো শেখার প্রক্রিয়া উন্নত করা, ভুল ধরিয়ে দেওয়া যাতে সঠিক শেখা হয় এবং শিখনের অগ্রগতি ঘটে। কারণ ইমিডিয়েট ফিডব্যাকের ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে কিন্তু যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন হয়ে যাবে এবং সংশোধন শিক্ষক মহাশয় করে দেন। তো এর বেসিক কিছু দুটোর টেস্টের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট শেখার আগে ঘটে, ফর্মেটিভ টেস্ট শেখার সময়ে ঘটে বা শিখন চলাকালীন ঘটে। ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য হচ্ছে পূর্ব জ্ঞান ও দুর্বলতা চিহ্নিত করা, আর 2 নম্বর হচ্ছে ফর্মেটিভ টেস্ট শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করা। উদাহরণে রয়েছে ডায়াগনস্টিক টেস্টে প্রি টেস্ট আর ফর্মেটিভ টেস্টে রয়েছে কুইজ, হোমওয়ার্ক, ফিডব্যাক। ডায়াগনস্টিক টেস্টের 4 নম্বরে কি রয়েছে, শিক্ষককে সাহায্য করে কোথা থেকে পাঠ্য বিষয় শুরু করতে হবে, মানে শিক্ষক মহাশয় কোথা থেকে পাঠ্য বিষয় শুরু করবেন সেটা ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে কিন্তু তিনি ডিসিশন নেবেন। ফর্মেটিভ টেস্টে শিক্ষক কিভাবে শিক্ষণ প্রক্রিয়া চালিয়ে যাবেন তা তিনি সিদ্ধান্ত নেবেন। এই হলো বেসিক পার্থক্য। এরপরে আসবো শিক্ষায় ডায়াগনস্টিক টেস্ট এবং ফর্মেটিভ টেস্টের কি সুবিধা রয়েছে। প্রথমে ডায়াগনস্টিক টেস্টের সুবিধাগুলো বলি। 1 নম্বরে রয়েছে ছাত্রছাত্রীরা আগে কি জানে, তার দুর্বলতা কোথায় বা সমস্যা কোথায় সেটা শিক্ষক মহাশয় কিন্তু বুঝতে পারেন। অর্থাৎ তার পূর্বজ্ঞান সম্পর্কে কিন্তু শিক্ষক মহাশয় জানতে পারেন বা বুঝতে পারেন এই টেস্টের মাধ্যমে। 2 নম্বরে রয়েছে ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট সাজানো যায়। অর্থাৎ শিক্ষক মহাশয় কিন্তু ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে বুঝবেন ছাত্রছাত্রীদের কোথায় সমস্যা রয়েছে, কোথায় চাহিদা রয়েছে বা কোন বিষয়টা তাদের জন্য প্রয়োজন, জানানোটা প্রয়োজন। সেই হিসাবে কিন্তু বিষয়বস্তু তিনি কন্টেন্ট সাজাবেন এবং ক্লাসরুমে সেটা উপস্থিত করবেন। 3 নম্বরে রয়েছে অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে মূল জায়গায় ফোকাস করা যায়। অর্থাৎ ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়টা কি সেটা নির্ণয় করা যায় এবং শিক্ষার্থীদের জন্য কোনটা বেশি প্রয়োজনীয়, জরুরি এবং লাভজনক সেই বিষয়টাকে তুলে ধরা এবং অপ্রয়োজনীয় বিষয়কে বাদ দিয়ে তাতে কি হয়, সময়টা অনেক বেশি বাঁচে এবং প্রয়োজনীয় জায়গাতে সময়টা দেওয়া যায়। তো এটা অনেকটা সুবিধাজনক ব্যাপার। এরপরে আসবো ফর্মেটিভ টেস্টের সুবিধা। ফর্মেটিভ টেস্টের সুবিধাগুলো কী কী? শেখার সময় ছাত্ররা কতটা এগোচ্ছে সেটা বোঝা যায়, তারা শিখছে, বুঝছে সমস্ত কিন্তু এই টেস্টের মাধ্যমে জানা যায়। যদি ভুল করে থাকে তাহলে কিন্তু দ্রুত ধরিয়ে দেওয়া যায়। অর্থাৎ ভুল করলে সেই ভুলটাকে সংশোধন করানো হয়, সংশোধন করিয়ে কিন্তু শিখনকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যার ফলে কী হয়, শিখন অনেক বেশি কার্যকর হয়।
3 নম্বরে আসছে যে শিক্ষক বুঝতে পারেন কোন পদ্ধতি কাজ করছে আর কোনটা নয়। অর্থাৎ শিক্ষক মহাশয় ক্লাস শুরুতে যে শিক্ষণ পদ্ধতিটা শুরু করেছিলেন সেই পদ্ধতিতে যদি ছাত্রছাত্রীরা শেখে, বোঝে এবং শিক্ষণে অগ্রগতি ঘটায় তাহলে কিন্তু সেই পদ্ধতিটা তিনি কন্টিনিউ করবেন। আর যদি সেই পদ্ধতিতে শিক্ষার্থীরা যদি কিছু না বুঝে থাকে বা কিছু না শিখে থাকে তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেটা পরিবর্তন করবেন। তো এই ডিসিশানটা নিতে ফর্মেটিভ টেস্টের সাহায্য নিতে হয় বা ফর্মেটিভ টেস্টে সুবিধা পাওয়া যায়। 4 নম্বরে রয়েছে ছোট ছোট সাফল্য ছাত্রদের আত্মবিশ্বাস বাড়ায়। অর্থাৎ ইমিডিয়েট যে ফিডব্যাকের ব্যবস্থা রয়েছে এই ফর্মেটিভ টেস্টে, সেখানে কিন্তু যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে থাকে তাহলে সেটা তাদেরকে সংশোধন করিয়ে দেওয়া হয়। আর যদি সঠিক উত্তর দিয়ে থাকে বা সঠিক শিখন ঘটে থাকে তাহলে কিন্তু তাদেরকে একটা মৌখিক প্রশংসা বা বাহবা জানানো হয়। তো সেক্ষেত্রে কী হয় যে মৌখিক প্রশংসার মাধ্যমে তাদের কিন্তু অনেকটা ভালো লাগা তৈরি হয়, আগ্রহ বাড়ে, কৌতূহল বাড়ে এবং তাদের শিক্ষার্থীদের মনে মনে কিন্তু একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে। তো এর ফলে কী হয় যে একটা মোটিভেশনাল সিচুয়েশান তৈরি হয়। তো এই গেল ডায়াগনস্টিক টেস্ট এবং ফর্মেটিভ টেস্টের শিক্ষাক্ষেত্রে সুবিধা। তো দুটো তুলনামূলক করে বলা যায় সবশেষে শেখার শুরুতে সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনা দেয় কিন্তু ডায়াগনস্টিক টেস্ট, এবং শেখার সময় ধারাবাহিক উন্নতি ঘটায় কিন্তু ফর্মেটিভ টেস্ট। দুটোর সময় কিন্তু আলাদা এবং দুটোর কাজও সামান্যতম আলাদা। তো একসাথে যদি দুটোকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে শিখন আরও অনেক বেশি কার্যকর হচ্ছে এবং ব্যক্তিগত চাহিদা পূরণ করতেও কিন্তু সক্ষম হচ্ছে এবং অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে। তো এটা তো আমার মনে হয়, তোমাদের কি মনে হয় বা তোমাদের কি মত, কোন টেস্ট বেশি গুরুত্বপূর্ণ তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে